আমি কৌস্তবের কাছে আসবো। কৌস্তব, কিছুক্ষণ আগে ফিরহাদ হাকিম এবং তার বক্তব্যের কিভাবে পাশে দাঁড়িয়েছেন কুণাল ঘোষ, সেখানে তিনি বলছেন যে রাজনৈতিক মঞ্চ হিসেবে এটাকে ব্যবহার করা হচ্ছে। ওনার কথার উত্তর দেবো না, তার থেকে সমীরদার কথার উত্তর দিই। সমীরদা বললেন বিকাশ ভবন ছিল প্রশাসনিক ভবন। কারেক্ট ছিল 2011 সাল অব্দি। এখন বিকাশ ভবন হচ্ছে দুর্নীতির আখড়া। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট বারবার বললো, একটাই কথা বললো যে যোগ্যদের আর অযোগ্যদের আলাদা করুন, চাল আর কাকরকে আলাদা করুন। আজকে যে অবস্থা হয়েছে যোগ্য শিক্ষকদের হয়েছে, তার কারণ তৃণমূল কংগ্রেস টাকা তুলেছে, তৃণমূল কংগ্রেস মাল তুলেছে, যে টাকা আমরা দেখেছি পার্থ চ্যাটার্জির বান্ধবীর খাটের তলায়। আসলে বলছেন না, তৃণমূলের কিছু নেতা বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য দায়ী। আসলে বিকাশ রঞ্জন ভট্টাচার্য না, বিকাশ ভবন দায়ী, এসএসসি দপ্তর দায়ী, তৃণমূলের নেতা মন্ত্রীরা দায়ী। আমি আবার বলছি, কেন সরিয়ে দিয়েছিলেন ব্রাত্য বসুকে? ব্রাত্য বসুর সময় তো নাকি হয়নি, ব্রাত্য বসুকে সরিয়ে দিলেন কেন? ব্রাত্য বসুকে সরিয়ে পার্থকে এনেছিলেন মমতা এবং পিসি এবং ভাইপোর টাকা তোলার জন্য। আর এর সাথে আমি বলবো, আজকে যা ঘটনা ঘটছে, আমি বলছি কত প্রাইমারি ছেলেমেয়েদের চাকরি চলে যাবে, প্রাইমারিতেও টাকা দিয়েছে, টাকা দিয়েছেন তৃণমূলের নেতারা। সেই প্রতিবাদের মধ্যে উনি তো বারবার বলেছেন আমি আপনাদের পাশে আছি। সমিতা বারবার এই সুযোগটা রাজ্য সরকারকে এসএসসি কে দেওয়া হয়েছিল, বলা হয়েছিল যে যোগ্য অযোগ্য আলাদা করা হোক, কিন্তু সেটা করে উঠতে পারেনি। আজকে এসএসসি যদি সেটা করতে পারতো তাহলে হয়তো এই দিন দেখতে হতো না এই চাকরিহারা শিক্ষকদের। কৌস্তবকে বলা, সমিতার কি লম্পজম্প ছিল যে সুপ্রিম কোর্ট থেকে কেস জিতে চলে আসবো। এই সকালে প্রোগ্রাম করেছি, সুপ্রিম কোর্ট থেকে কেস জিতে নিয়ে চলে আসবো, চুরির জন্য যা টাকা নিয়েছে তারা অযোগ্যদের চাকরি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এখন মুশকিল হচ্ছে সুপ্রতিম সরকার, সমিতা থামুন না, ইনস্টলমেন্টে ডিস্টার্ব করবেন না। সুপ্রতিম সরকার, ওর নাম সুপ্রতিম সরকার না, ওর নাম এখন লোকে বলছে, পাবলিক বাংলার মানুষ বলছে তৃণমূল সরকার। ও তৃণমূলের মুখপত্র হয়ে গেছে। ও কি টাকা নিয়েছে? ও কি টাকার ভাগ পেয়েছে? কোথায় ছিল এই সুপ্রতিম সরকার? কোথায় গিয়েছিল? মুর্শিদাবাদে কি ভূমিকা ছিল যখন চন্দন দাস, হরগোবিন্দ দাসদের খুন করা হলো? ও তো নাকি পাশে বসেছিল। আজকে বলছেন 11 জন অ্যারেস্ট হয়েছে। থামবেন, এই সুপ্রতিম বাবুদের জন্য পরে ব্যবস্থা নিলেন তো, দারোগার বিরুদ্ধে পরে ব্যবস্থা নিলেন, কারণ দারোগা ওকে চন্দন দাস আর হরগোবিন্দ দাসকে নিয়ে আসতে পারেনি মমতার সাথে ছবি তোলার জন্য। এসব বলবেন না কথা। আপনি বলছেন কে সুপ্রতিম সরকার? বলছেন ন্যূনতম বল প্রয়োগ। কোন রকম বল প্রয়োগ করতে চান? যেরকম ভাবে সুদীপ্তকে মারা হয়েছিল, কোন রকম বল প্রয়োগ করতে চান? যেটা যখন চাকরি প্রার্থী আন্দোলন হচ্ছে, তখন যখন ডিওয়াইএফআই নেতাকে মারা হয়েছিল রাস্তায় ফেলে পিটিয়ে। দেখুন না, পুলিশ 19 জন পুলিশ। থামুন, মিথ্যা কথা, একেবারে মিথ্যা কথা। সুপ্রতিম সরকারের কথাই হচ্ছে। সলিলদা, একটু সলিলদার কাছে আসি। সলিলদা, আপনি কৌস্তব, এই যে সরকারি দান, দয়ার দান নাকি এটা অধিকার, এটা নিয়ে তো দীর্ঘ আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন যে ডিএ কারো অধিকার নয়। শেষ পর্যন্ত অন্তত এই নির্দেশে শিলমোহর পড়লো যেটা সাংবিধানিক অধিকার। আমি বলছি যে মুখ্যমন্ত্রী কি বলছেন সেটা পরে আসছি। ডিএ দয়ার দান নয়, কর্মচারীদের অধিকার, এবং আইন করে গিয়েছিল অসীম দাশগুপ্ত, জ্যোতি বসুর সরকার, বামফ্রন্ট সরকার। 2 নম্বর কথা, মুখ্যমন্ত্রী তো নিজের কলিগদের, মুখ্যমন্ত্রী এই যে সরকারি কর্মচারীরা কে? তো মুখ্যমন্ত্রীর কলিগ, মুখ্যমন্ত্রীর কো ওয়ার্কার। যে মুখ্যমন্ত্রী নিজের কো ওয়ার্কার কলিগদের বলেন কুকুরের মতো ঘেউ ঘেউ করবে না, তোমরা ঘেউ ঘেউ করবে না, এর বেশি ডিএ দিতে পারবো না, সে মুখ্যমন্ত্রীকে কি বলবেন আপনি? আর চোরটা মস্তানরা, প্রমোটাররা, সিন্ডিকেট বাহিনী, চুবাই বাহিনী, খারাপ লোকেরা যদি সরকারে চলে আসে এরকম হবে, তাহলে সহকর্মীদের, যে বুদ্ধদেব ভট্টাচার্য, যে অসীম দাশগুপ্তরা সহকর্মীদের মিটিংয়ে গিয়ে বলতো আপনারা আমাদের কলিগ, সেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কুকুর বলছেন। আমরা তো পরিষ্কার বুঝতে পারছি। আর এর সাথে 10 বছর পরে শূন্য হয়ে যায় যে রাজনৈতিক দল, মানুষ থেকে বিচ্ছিন্ন, এবং 2026 সালে এই সরকারি কর্মচারীদের নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় 200 বেশি সিটে আসবে। কারণ মানুষের প্রতি মানুষ ভরসা করে। এবার একটু সলিলদার প্রতিক্রিয়া দিন। বলুন।